বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেন হাউজে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনার সাথে শেয়ার করব আলু দিয়ে সিমের বিচি রেসিপি। আমি মাঝারি সাইজের 3টা আলু মাঝখানটা কেটে নিয়েছি। সিমের বিচি তরকারি রান্না করার জন্য এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলো ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আপনারা চাইলে এখন যে কোনো মাছই ব্যবহার করতে পারেন, এটা সব মাছ দিয়ে ভালো লাগে রেসিপিটা। এতে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টে নেব। মাছ ভাজা শেষ হয়ে গেছে। এখন এক এক করে সব মাছগুলো নামিয়ে নেব। এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। হালকা করে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো নামিয়ে নেব। দিয়ে দেবো পেস্ট দিয়ে ভালো করে হালকা ভেজে নেব। এখানে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। তার সাথে দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া। এখন আমি ভালো করে সব মশলা কষিয়ে নেব। পানি অ্যাড করে দেবো তো মশলাটা পুড়ে না যায়। দিয়ে দেবো লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। মশলা কষানো হয়ে গেছে, দেখেন উপরে তেল বেশি উঠেছে। তেলটা বেশি উঠলে মনে করবেন মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো সিমের বিচিগুলো। সিমের বিচি ভালো করে কষিয়ে নেব। সামান্য গরম পানি দিয়ে দেবো। তরকারিটা ইঁচোটা পরে মাছগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। রেখে দেব 5 মিনিটের জন্য। পর আমি দেখে নেব কষানো হয়েছে কিনা। দেব ভাজা আলুগুলো, সাথে দিয়ে দেব একটা টমেটো আর কাঁচামরিচ। টমেটোটা এখানে দিয়েছি, তরকারির কালারটা সুন্দর হবে। রেখে দেবো কিছুক্ষণের জন্য। বেশি আলু টমেটো সবগুলা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেব। অ্যাড করা হয়ে গেছে, এখন আমি ঢেকে দেব। দিয়ে দেব ভাজা মাছগুলো। দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা। বেশি তরকারি রান্না শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখেন বন্ধুরা, তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।